হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। তো আজ আমি এক্সপ্লেন করব হ্যালো মি কোরিয়ান ড্রামার এপিসোড 4। এপিসোডের শুরুতে আমরা দেখি বানহানি আর ছোটহানি রাস্তা দিয়ে গল্প করতে করতে আসছে। বানহানি ছোটহানিকে বলে, আমাদের বোনের বিয়ে হয়েছে একজন ধনী লোকের সাথে, ওদের ছেলের বয়স এখন তোমার মতো। এ কথা শুনে ছোটহানি অবাক হয়ে যায় যে তার বোনের এত কম বয়সে বিয়ে হয়ে গেছিল। এরপর তারা হাসতে হাসতে অ্যাপার্টমেন্টে ঢোকে, আর তখনই তাদের বোন সামনে চলে আসে, আর সে ছোটহানিকে দেখে অবাক হয়ে যায়। বানহানি ছোটহানিকে লুকানোর জন্য তার সামনে চলে আসে। তখন তার বোন ভাবে যে ছোটহানি বানহানির মেয়ে, এজন্যই ওকে দেখতে একদম বানহানির ছোটবেলার মতো। এ কথা শুনে ওদের দুজনের এই আইডিয়াটা খুব ভালো লাগে, তাই ছোট হানি বড় হানিকে জড়িয়ে ধরে মা মা বলে ডাকতে থাকে, আর বানহানি তাকে স্কারলেট বলে জড়িয়ে ধরে। এই দৃশ্য দেখে তার বোন প্রচুর রেগে যায় আর বানহানিকে মারতে শুরু করে দেয়। তখন ছোট হানিও যোগ দেয়, আর মারামারির এক পর্যায়ে বানহানির বোনের মাথার নকল চুল খুলে ছোট হানির হাতে চলে আসে, আর তার বোন রেগে তার বাড়ি থেকে দুজনকে বের করে দেয়। ফলে তারা দুজন রাস্তায় এসে পড়ে। এর পরের দৃশ্যে আমরা দেখি হানির ঠাকুমার ব্রেনের সমস্যা আছে, তাই তিনি বাড়ির সবকিছু এলোমেলো করে ফেলে। পরে সবকিছু ভুলে গিয়ে বানহানির মাকেই বকাবকি করতে থাকে। অন্যদিকে আমরা দেখি একটি দোকানে হায়ন ড্রেস কিনতে আসে, আর ওই দোকানে অ্যান্থনিও যায়। তাদের দুজনেরই একই রকম ড্রেস পছন্দ হয়ে যায়, ফলে তারা একে অপরের সঙ্গে লড়াই শুরু করে দেয়। ও বলে আমাকে বেশি মানাচ্ছে, আবার অ্যান্থনি বলে আমি তো জন্মগতই সুন্দর, আমি যা পরি আমাকে সেটাতেই ভালো লাগে। বোনের বাড়ি থেকে বের হয়ে তারা দুজন একটা হোটেলে এসে পড়ে, আর ছোট হানি সব কিছু ভুলে গিয়ে এনজয় করতে থাকে। তাকে এনজয় করতে দেখে বানহানি বলে যে হায়নের দেওয়া টাকা শেষ হলে আমরা আবার রাস্তায় চলে আসব। তখন ছোট হানি একটা প্ল্যান বানায়। এর পরদিন ছোট হানি তার বোনের অফিসে যায় আর বলে, আন্টি আমার আর মায়ের থাকার কোনো জায়গা নেই, তুমি কি শুধুমাত্র একবার আমাদের হেল্প করবে? কিন্তু জিয়ং রেগে গিয়ে বলে, আমার সামনে থেকে চলে যাও। এ কথা শুনে ছোট হানি বলে যে আমার মা তোমার বাড়িতে অনেক দিন কাজের লোকের মতো কাজ করেছে, তাই আমাকে টাকা দাও, আর না হলে আমি তোমার ছেলের সঙ্গে দেখা করে সব কিছু বলবো। সে তো জানেই না যে তার একটা বোনও আছে। পরে জিয়ং তাদের দুজনকে একটা ক্যাফেতে ডাকে। সেখানে সে বানহানিকে বলে, তুমি কিভাবে আমার কাছ থেকে টাকা নেওয়ার জন্য তোমার মেয়েকে ব্যবহার করতে পারো? তুমি এতটা নির্লজ্জ হয়েছো? এরপর সে তাদেরকে 10 মিলিয়ন ওন দেয়, আর বলে যে এটা যেন আর বারবার না হয়, বলে সেখান থেকে চলে যায়। এতগুলি ওন পেয়ে তারা দুজন খুব খুশি হয়ে যায়। অন্যদিকে আমরা দেখি হায়নের তো থাকার কোনো জায়গা নেই, তাই সে ক্যাফের একটা রুমকে তার থাকার জায়গা বানিয়ে নেয়। পরে সে বানহানিকে কল করে বলে, তুমি আজকে আমাকে ট্রিট দাও, কারণ আমার জন্যই তুমি তোমার এত পুরনো কিচেনটা ফেরত পেয়েছো। বানহানি বলে, আজ তো আমি ঘর খুঁজতে বেরিয়েছি, তোমাকে অন্য কোনো দিন ট্রিট দিয়ে দিব, ঠিক আছে? হায়ন বলে, ও তাহলে তুমি কোন এরিয়াতে মুভ করছো? বানহানি বলে যে সিংজে ডং। এরপর তারা কল রেখে দেয়। কল কাটার পর হায়ন তাড়াতাড়ি করে ক্যাফের কাজ সব কমপ্লিট করে ফেলে, কারণ ও বানহানির এরিয়াতে ঘর রেন্টে নিতে যাবে। দুই বানহানি যখন একটা ঘর দেখতে আসে তখন তারা অবাক হয়ে যায় যে ঘরটা এত সুন্দর, কিন্তু রেন্ট অনেক কম। কিন্তু এটা নিয়ে তারা কোনো মাথা ঘামায় না, আর ডিলারকে হ্যাঁ বলে দেয়। ডিলারও খুব খুশি হয়ে যায়। এদিকে হায়নও ওই এরিয়াতে একটা রুম রেন্টে নিয়ে নেয়। অন্যদিকে অ্যান্থনি লিড রোল পাওয়ার জন্য অনেক কষ্ট করে এক ডাইরেক্টরের সাথে দেখা করতে যায়। আসলে এই ডাইরেক্টর ছুটি কাটাতে পাহাড়ে গিয়েছিল, কিন্তু তিনি অ্যান্থনিকে কাস্ট করতে মানা করে দেয়। অ্যান্থনি তারপরেও হাল ছাড়ে না, সে ডাইরেক্টরকে ইমপ্রেস করার জন্য চেষ্টা করতে থাকে। সে তার পছন্দের খাবার এনে দেয়। এত কিছুর পর তার মনে একটু দয়া হয় আর বলে, আমি তোমাকে কাস্ট করে নেব, যদি ততদিন তুমি কোনো সমস্যার মধ্যে নিজেকে না জড়াও। এ কথা শুনে অ্যান্থনি খুশি হয়ে যায়। দুই বানহানি যখন তাদের বাড়িতে জিনিসপত্র নিয়ে যাচ্ছিল তখন তারা দেখে হায়ন তার সৎ মায়ের সঙ্গে কথা বলছে। এটা দেখে তারা ভাবে হায়নের তো অনেক ধনী লোকের সাথে পরিচয় আছে। এরপর যখন দুই হানি ডিনার করছিল তখন হায়নও তাদের কাছে এসে বসে।
আর বলে আমিও তো এই পাশেই এক বাড়িতে রেন্টে থাকি, হোয়াট এ কোইন্সিডেন্স। এরপর বানহানি কাল খাওয়ার জন্য কিছু জিনিস কিনতে দোকানের ভিতরে চলে যায়। ছোট হানি এই ফাঁকে হায়নকে বলে তুমি আমার মাকে বেশি ডিস্টার্ব করবে না, বুঝেছো? হায়ন তো অবাক হয়ে যায়, এই মেয়েটি বানহানিকে মেয়ে বলে ডাকছে, এটা ওর মেয়ে। এদিকে বানহানি বিল দেওয়ার সময় দোকানের এক কর্মচারীর সাথে তার পরিচয় হয়। বানহানি তাকে বলে আমরা এই এরিয়াতেই শিফট হয়েছে। ওই ওল্ড লেডি বলে ওই ঘরটা তো হন্টেড, ওখানে ভূতেদের বাস, ওই বাড়িতে কেউ বেশি দিন থাকতে পারে না। এসব কথা শুনে ছোট হানি চিন্তিত হয়ে যায়। সে এতটাই ভয় পায় যে সে বাড়িতে এসেই তার ব্যাগ প্যাক করতে থাকে। তখন বড় বানহানি তাকে বোঝায় যে আমাদের কাছে টাকা নেই, তাই আমাদের এখানেই থাকতে হবে, বুঝেছো? এরপর তারা দুজন গলায় রসুনের মালা পরে ঘুমিয়ে পড়ে। এর পরদিন সকালে ওরা দুজন আবার কোম্পানির অফিসের সামনে এসে নেচে নেচে প্রোটেস্ট করতে থাকে। কোম্পানির মালিক মানে হায়নের বাবাও এদেরকে দেখে। এরপর অফিসের ভিতরে গিয়ে একজন এমপ্লয়িকে কিছু অর্ডার দেয়। এমপ্লয়ি বানহানির কাছে গিয়ে বলে যে তুমি এসব বন্ধ করতে পারো। বানহানি বলে কেন? সে বলে তুমি সোমবার থেকে কাজে জয়েন করতে পারবে, কিন্তু তোমার চাকরি হয়েছে হেডকোয়ার্টারে। এই কথা শুনে বানহানি আর ছোট হানি খুশিতে তো আত্মহারা হয়ে যায়। অন্যদিকে আমরা দেখি একটা লোক হায়নকে লুকিয়ে ফলো করেছিল। হায়ন এটা বুঝতে পেরে যায় আর তাকে ধরে ফেলে। এরপর তার খোঁজ নিয়ে পকেটে একটা কার্ড পায়। তখন সে জানতে পারে এই ছেলেটি তার বাবার কোম্পানিতে চাকরি করে, আর ছেলেটিকে হায়নের সৎ মা পাঠিয়েছিল হায়নের সব খবর দেওয়ার জন্য। পরে হায়ন ছেলেটিকে ভয় দেখিয়ে নিজের দলে টেনে নেয় আর বলে এখন থেকে আমি যেটা বলবো তুমি সেটাই করবে। এদিকে বানহানি তার চাকরি ফিরে পাওয়ার আনন্দে দুজনে মিলে মজার মজার খাবার পায়। তারপর তারা অফিসের ড্রেস কেনার জন্য শপিংয়ে যায়। সে অনেকগুলো ড্রেস ট্রাই করছিল। চেঞ্জিং রুমে ছোট হানি বানহানির পায়ে একটা দাগ দেখে, এটার কথা জিজ্ঞাসা করে, কিন্তু বানহানি তার কথা ইগনোর করে। এদিকে আমরা দেখি বানহানির বোন জিয়ং তার ঠাকুমাকে নিয়ে ডাক্তারের কাছে এসেছে। ডাক্তার বলে ওনার কোনো উন্নতি হয়নি, কোনো পরিবর্তন আসেনি। বাইরে এসে তারা এসব নিয়েই আলোচনা করছিল। জিয়ং তার মাকে আজকের দিনটা তার সাথে থেকে যেতে বলে। ওর মা বলে ঠিক আছে তোমার বাড়িতেই চলো তাহলে, বানহানিও তো ওখানেই আছে, ওর সাথেও দেখা হয়ে যাবে। জিয়ং বলে ও এখন আমার বাড়িতে থাকে না। তারপর হানির মা হানিকে কল করে আর তার কাছে তার নতুন বাড়ির অ্যাড্রেস চায়, কারণ তিনি ফিরে যাওয়ার আগে বানহানির সাথে দেখা করতে চায়। কিছুক্ষণ পর মা সেখানে চলে আসে। বানহানি ছোট হানিকে ঘরের মধ্যে রেখে নিচে মায়ের সাথে দেখা করতে আসে। তার মা বলে এত ঠান্ডার মধ্যে আমরা এখানে কি করছি? সে বাহানা করে সিঁড়ি অনেক উঁচু আর তোমার হাঁটুতে অনেক কষ্ট হবে। তখনই হঠাৎ করে ঠাকুমার পাগলামি শুরু হয়ে যায়। সে গাড়ি থেকে বের হয়ে বানহানিকে মারতে শুরু করে। ছোট হানি লুকিয়ে এ সব কিছু দেখে নেয়। এরপর বাড়ির ভিতরে এসে অনেক কান্না করতে থাকে আর বানহানিকে জিজ্ঞাসা করে মা আর ঠাকুমা এত বৃদ্ধা হলো কেন? বানহানি বলে তুমি কান্না করো না, এটা তো ন্যাচারাল। বানহানি ছোট হানিকে তাদের ঠাকুমার অসুখের কথাও বলে। সে আরো বলে তুমি যখন ফিরে যাবে তখন ঠাকুমাকে প্রতিদিন বলবে যে আমি তাকে কতটা ভালোবাসি। ফিরে যাওয়ার কথা শুনে বানহানির মনটা কিছুটা হালকা হয়। এদিকে অফিসে জিঅন খুব রেগেছিল, কারণ সিইও একজন একেবারে নতুন এমপ্লয়িকে চাকরি দিয়েছে। এজন্য এক এমপ্লয়ি সিইওর কাছে গিয়ে জিজ্ঞাসা করে সে কেন নতুন মেয়েটিকে সিলেক্ট করলো। তিনি বলে কারণ এতে কম্পিটিশন বাড়বে। এর পরদিন বানহানি ড্রেস আপ করে অফিসে পৌঁছে যায়। সে সবাইকে তার পরিচয় দিতে থাকে। তখন জিঅন বানহানি নামটা শুনে অবাক হয়ে যায়। আর এখানেই ড্রামার এপিসোড 4 শেষ হয়ে যায়। পরের এপিসোডগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও। থ্যাংক ইউ।